ভিডিওতে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমার মনটা আজ বেশ খারাপ। আমি অনেকগুলো ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার খুব বেশি মুড সুইং হয় প্রেগনেন্সির কারণে। প্রেগনেন্সিতে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়, আর মুড সুইং এর সমস্যাও সবার কম বেশি হয়, কিন্তু আমার ক্ষেত্রে অন্যান্য সমস্যাগুলো খুব কম হয়েছে, যেমন মাথা ঘোরা, বমি হওয়া, কিন্তু মুড সুইংটা মাত্রাতিরিক্ত খুব বেশিই হয়ে থাকে। অন্য সময়ে অনেক সকালে উঠে বরমাসের জন্য নাস্তা তৈরি করি, কিন্তু প্রেগনেন্সি কনসিভ করার পর থেকে আমি এই কাজগুলো আর একদমই করতে ভালো লাগে না, কেমন বিরক্ত লাগে। তাই বরমাসেও সকাল সকাল ঘুম থেকে আমাকে ডাকে না, নিজের মতো উঠে নিজের নাস্তা নিজেই করে রেডি হয়ে বের হয়ে যায়। তাই এখন একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়, আর ঘুম থেকে উঠে নিজের মতো নাস্তা করে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিতে থাকি। সকালে ঘুম থেকে উঠেই খুব মন খারাপ, কেন জানি না, মনে হচ্ছে খুব বিরক্ত লাগছে সব কিছুতে। আমার কাছে কেউ থাকলে ভালো হতো, আমি কেন একা আছি, কেউ কেন আমার যত্ন নিচ্ছে না, এইসব উল্টোপাল্টা চিন্তা করে কেন জানি না মনটা ভীষণ খারাপ হচ্ছে। আসলে এই চিন্তা করার কোনো মানে হয় না, এগুলা আগে কখনো মনে হতো না, কিন্তু ইদানিং খুব বেশি মনে হয় যে আমি খুব একা, আমার যত্ন নেওয়ার কেউ নেই। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই দিকের পরিবারেই অনেক আত্মীয় স্বজন আছে, তার সত্ত্বেও আমি এই সময়টাতে একা আছি, এটা ভেবেই কেমন জানি আমার খারাপ লাগছে। যদিও এটা ভাবার আসলে কোনো কারণ নেই, কেননা আমি স্বামীর চাকরি সূত্রে স্বামীর সাথে দূরে থাকি। এটা আগে আমার খুব ভালো লাগলেও এখন খুব বিরক্তিকর লাগে। বাড়ি থেকে প্রতিদিনই ফোন দিয়ে সবাই খোঁজ খবর নেয়, কিন্তু আমি তাতে মোটেও সন্তুষ্ট না। আমার মনে হয় সবার আমার আশেপাশে থাকা উচিত ছিল, আমার যত্ন নেওয়া উচিত ছিল। এই মন খারাপের ব্যাপারে যখন বরমশাই আর বাড়ির লোকজন জানতে পেরেছে, তখন সবাই বলেই দিয়েছে ঈদের ছুটিতে যেন আমি বাড়িতে চলে যাই, আর একেবারে ডেলিভারি কমপ্লিট হওয়ার পরে বেবিকে নিয়ে একটু সুস্থ হয়ে তবে আবার বাসায় ফিরবো। আমার কাছে এখন কেউ নেই, এটা ভেবে মন খারাপ হচ্ছিল বলে যখন সবাই বাড়িতে যেতে বলেছে তখন মনটা খুব ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো আমি বাড়িতে চলে গেলে আমার বরমশাই কি করবে একা একা, কে তাকে রান্না করে দিবে, সে কিভাবে চলবে, এগুলো ভেবে আবারও মন খারাপ হচ্ছে। মানে যাই না কেন আমার মন ভালো হচ্ছে না সহজে, এটা খুব বড় একটা সমস্যা হয়েছে বর্তমান সময়ে। বিকালের দিকে ব্যালকনিতে বসে একটু চা খাচ্ছিলাম, এটা সকাল আর বিকালে আমার প্রতিদিনকারই রুটিন। এটা করলে কিছুটা মনটা ভালো লাগে, আশেপাশে রাস্তা দিয়ে যখন লোকজন যাতায়াত করে তাদেরকে দেখলেও মনটা কিছুটা ভালো হয়। এখন মিষ্টি খুব কম খেতে বলেছে, যতটা সম্ভব মিষ্টিটা এড়িয়ে যেতে বলেছে, তার জন্য আমি একটু সেমাই রান্না করেছিলাম খুব কম পরিমাণ চিনি দিয়ে, সেমাই খেতে খুব ইচ্ছা করছিল। আর সন্ধ্যার পর একটু পপকর্ন তৈরি করে নিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে পপকর্নগুলোকে ফুটতে দেখে বেশ ভালো লাগছিল, তাই মনে করলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি, পরে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এতক্ষণ ধরে বসে বসে আমার মন খারাপের গল্প শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা যারা আমার পাশে থাকেন তাদের সকলকে মনের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।